বাংলাদেশের প্রেক্ষাপটে আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় রয়েছে, 20 থেকে 15 বছর ধরে ক্ষমতায় রয়েছে, সেই ক্ষমতা থেকে আজ পর্যন্ত যতগুলো উন্নয়ন করেছে দেশের জন্য, দেশের মানুষের জন্য, এতে 30% উন্নয়ন রয়েছে আর বাকি 70% চুরি রয়েছে। আমি হাসিনা যতদিন থেকে ক্ষমতায় রয়েছি আজ পর্যন্ত জনগণের একটি টাকাও মেরে খাই নাই। এমনটা আমার বাবা আমাকে শিক্ষা দেয় নাই যে জনগণের টাকা মেরে খেয়ে বেঁচে থাকবো। জনগণকে ভালোবাসি বিধায় দেশকে উন্নয়ন করেছি, দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি। কিছু কিছু মানুষের কাছে এমনটা লাগে। শুধু কিছু মানুষের কাছে এমনটা লাগে না, পুরো বাংলাদেশের মধ্যে যদি ভাগ করা হয় 100% লোক রয়েছে বাংলাদেশের মধ্যে, তো ওইখান থেকে পার্সেন্টেজ হিসাব করলে দেখা যাবে 80% মানুষ আপনাকে দেখতে পারে না, আপনার মতে একমত না। বাকি 20% যাদেরকে টাকা দিয়ে চলান, যারা আপনার পাচাটা গোলাম, টাকার বিনিময়ে আপনাকে ভালোবাসে, আপনার কাছে থাকে, আপনার জন্য 2 নাম্বারই কাজ করে, তারা রয়েছে আপনার পক্ষে। তাই নাকি? এটা তো কখনোই সম্ভব না। 100% মানুষ যদি বাংলাদেশে থাকে, সেখানে যদি আমি 20% মানুষের ভালোবাসা পাই, তাহলে তো আমার নির্বাচনে জয়লাভ করার কথা না। তাহলে বারবার কেন আমি জয়ী হই? কারণ সবাই আমাকে ভালোবাসে, দেশের মানুষ পাশে আছে বলেই ক্ষমতায় রয়েছি। পৃথিবীর মধ্যে এই একটা মাত্র দেশ যেখানে অর্থের মূল্য বাড়ে না, উল্টা কমে যায়, জিনিসপত্রের দাম বেড়ে যায়। একজন বাংলাদেশি নাগরিক হিসাবে আমি এতটুকু জানি যে আমি মরিচের কেজি 1200 টাকা পর্যন্ত কিনে খাইছি এই আওয়ামী লীগ সরকার আমলে। আপনি বলেন বড় বড় কথা, কিন্তু কাজের বেলায় অন্য। আপনি যা বলেন তা করেন না, আপনি যা করেন তা বলেন না। আপনি একজন বহুরূপী গিরগিটির মতো। আপনি কখন কি করবেন আপনার কোনো ঠিক নাই। আপনি শুধু নিজের স্বার্থ বোঝেন আর মানুষকে পকেট ফাঁকা করে নিজের পকেট গরম করেন। মেট্রো রেল না জানি কত ওভারব্রিজ করে দিয়েছি, না জানি কত রাস্তাঘাট করে দিয়েছি, পদ্মা সেতু রয়েছে, আর অনেক বড় বড় প্রকল্প, বড় বড় উন্নয়ন রয়েছে যেগুলো আওয়ামী লীগ সরকার করেছে। এগুলার ধারে কাছেও কোনো সরকার যেতে পারে নাই। তারা শুধু ক্ষমতায় ছিল এবং বসে বসে টাকা মারছে, আমি সেটা করি নাই। আপনি যে কতটুকু ভালো সেটা পদ্মা সেতু উন্নয়ন করার সময় বুঝতে পেরেছে দেশের জনগণ। যেখানে 10,000 কোটি টাকাতে একটা পদ্মা সেতু কমপ্লিট হয়, সেখানে 35,000 কোটি টাকা দেখিয়ে 10,000 কোটি টাকার কাজ করে বাকি 25,000 কোটি টাকা মেরে দিছেন। আপনি হলেন এই সরকার। কখনো দেখেছেন যে দুধ দিয়ে গা ধুলে তাহলে কি তার পাপ মুছে যায়? পাপ যে করে তার পাপ থেকেই যায়। কিন্তু সে সব করতে জানে যে আমরা কিছু করি নাই, আমরা দুধে ধোয়া তুলসী পাতা নাকি। লোক তো আর শিবিতে করে দুধ খায় না যে বোঝে না কাজ কর্মকাণ্ড। এবার না মানে তুমি বেশি কথা বলো, বুঝছো? এত কথা বললে কিন্তু জেলের মধ্যে ঢোকাই দেব। বড় বড় কথা বলো, এই ধরনের কথা তো সহ্য হয় না, যেগুলো আমি আদৌ করি নাই। আপনার বাবা কম্বল চুরি করতো দেশের জনগণের কাছ থেকে। আপনি তার মেয়ে, আপনি কীরকম হবেন জনগণ তো জানে। আমি এজ এ জনগণ হিসেবে এতটুকু জানি, এতটুকু শুনেছি, এতটুকু পড়তে পেরেছি, বই দেখে, মানুষের কাছে শুনে, বড় বড় ব্যক্তির কাছে বুঝি, তারপর আমি এই কথাগুলো বলি যা জনগণের সাধ্যে কখনো বলা হয় নাই, তা আমি আপনাকে বলি। এটাই হচ্ছে আমার কাজ।